নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি, আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তরে তারা আজকে সকাল থেকেই প্রোটেস্ট দেখানোর পারমিশন পেয়েছে। দিল্লির যন্তর মন্তর থানার পুলিশ প্রোটেস্ট দেখানোর পারমিশন দিয়েছে। হঠাৎ করেই আমরা দেখতে পেয়েছিলাম গতকাল থেকেই একদম সরাসরি আটোসাটো ব্যবস্থা ছিল, বহু বড় বড় ব্যারিকেড, বহু বড় বড় পুলিশের ভ্যান, বাস সমস্তটাই এসেছিল। সেই জায়গা থেকে তারা কিন্তু প্রোটেস্ট দেখিয়েছে এবং সেই প্রোটেস্টের আপনাদের দেখাবো যে কি ছবি উঠে আসছে। লেটেস্ট আপডেট কিন্তু এই মুহূর্তে আরো গুরুতর, তার কারণ এই মুহূর্তে যা খবর উঠে আসছে, তারা যন্তর মন্তরে প্রোটেস্ট দেখানোর পরে এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তর থেকে মার্চ করে একদম সংসদ ভবনে যেতে পারেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে, তার কারণ ভারতবর্ষে এই ধরনের অসংগঠিত কোনো আন্দোলন কিন্তু আমরা ইতিপূর্বে দেখিনি এবং সাম্প্রতিক ইতিহাসে তো দেখিনি বটেই। একটা ডিজিটাল মুভমেন্ট সেখান থেকে এই ধরনের একদম রাস্তায় অ্যাপিয়ার করে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার অবশ্যই কিন্তু এই মুহূর্তে গুরুতর একটা প্রেক্ষাপট তৈরি করছে এবং একদম রাজনৈতিক নেতার মতোই কিন্তু অভিজিৎ দীপকে তিনি হাতে মাইক নিয়ে একদম অ্যাক্টিভিস্টদের মতন স্লোগান দিচ্ছেন এবং আজাদি আজাদি করে সকাল থেকে সেখানে স্লোগানিং হচ্ছে এবং প্রচুর মানুষের ঢল। শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে তেমন নয়, তার সঙ্গে বহু বড় বড় মানুষজন, অর্থাৎ যাকে বলে একদম যারা গার্জিয়ান, যারা সিবিএসসির পেপার রেজাল্টের ইস্যুটা ফেস করেছে তাদের স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, তারা এসেছেন। যাদের ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এসেছে। নিট পেপার লিক ইস্যু, সেটাকে নিয়ে সকাল থেকে ইস্তফা দো এই করে কিন্তু একদম সরাসরি আন্দোলন সংগঠিত হয়েছে এবং অভিজিৎ দীপকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। আগে আপনার আন্দোলনের কিছু ফুটেজ দেখুন, তারপর আসছি অভিজিৎ দীপকে কি বলছেন এই বিষয়ে, সেটাও দেখাবো এবং ব্যাখ্যা করবো আপনাদের সামনে। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। नहीं चलेगी, नहीं चलेगी। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। तानाशाही नहीं चलेगी। इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। प्रधानमंत्री मोदी, इस्तीफा दो, प्रधानमंत्री मोदी, इस्तीफा दो, इस्तीफा दो। আপনারা দেখলেন আন্দোলনের ছবি, আন্দোলনের ফুটেজ এবং এই মুহূর্তে অভিজিৎ দীপকে যে কথাগুলো বলছেন সেটা আরো গুরুতর, আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে বলি অভিজিৎ দীপকে কি বলছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে আমার মা আমাকে ভারতবর্ষে আসতে না করছিল, আমার নিজের ঘরে আমাকে ফিরতে না করছিল, তার কারণ আমার মা ভয় পাচ্ছিল যে আমি এয়ারপোর্টে নামলেই আমাকে ডিটেন করে নেওয়া হবে, অ্যারেস্ট করে নেওয়া হবে। সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং অভিজিৎ দীপের কথাটা আরো গুরুতর, আরো গভীরে। তার কারণ তিনি বলছেন যে সরকারের বিরুদ্ধে আমি যেমন আওয়াজ তুলেছি এবং আমার মা এই মুহূর্তে ভয় পাচ্ছে, ঠিক তেমন ভাবে যারাই সারা দেশ থেকে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে তাদের মায়েরাই কিন্তু, তাদের পরিবারের লোকরাই কিন্তু ভয় পাচ্ছে। এবং অবশ্যই এটা এই যে একদম সরকারের বিরোধিতা করা, সরকারের বিরোধিতা করতে গিয়ে একটা নন অর্গানাইজড ফর্ম তৈরি করা এবং সেই অর্গানাইজেশনটাতে পক্ষ থেকে রাস্তায় নামছে তারা এবং তারা বলছে কিন্তু আমরা কোনো ধরনের কোনো অর্গানাইজ পার্টি নই, আমাদের কোনো ধরনের কোনো শক্তি নেই, পলিটিক্যাল শক্তি পেছনে, কিন্তু আমরা লড়াইটা করতে রাস্তায় নেমেছি এবং সাধারণ মানুষের ডিমান্ড যে কত দূর পর্যন্ত গড়াতে পারে তা কিন্তু অবশ্যই
আজকে প্রত্যক্ষ করলো সারা ভারতবর্ষ। এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে আরো গুরুতর হয়ে উঠেছে যে ধর্মেন্দ্র প্রধান, তাকে কি এবার ইস্তফা দিতেই হবে? আমরা জানি যে নিট পেপার লিক ইস্যুর সমস্ত দায় ধর্মেন্দ্র প্রধান, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, তিনি নিয়েছেন নিজের ঘাড়ে। তিনি নিজে বলেছেন যে আমি একদম কোথাও গিয়ে ফেল করেছি, আমার কাজ আমি ঠিক মতন করতে পারিনি, তাই জন্য এই দায় আমার। এবং নিট পেপার লিক ইস্যু হওয়াটা কখনোই উচিত ছিল না। আমরা বারংবার দেখতে পেয়েছি 2024-এও একই রকম ভাবে নিট পেপার লিক হয়েছিল, 2026-এও একই রকম ভাবে নিট পেপার লিক হলো, কিন্তু সমস্তটাই কিন্তু হলো আমরা দেখতে পেলাম ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে। তিনি যখন শিক্ষামন্ত্রী, কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই একদম যে ইস্তফা দিয়ে সরিয়ে দেওয়া, সেই বিষয়টা কিন্তু গ্রহণ করা হলো না। তাই জন্য অবশ্যই এই যে আন্দোলন সংগঠিত হলো, সেই আন্দোলনের কিন্তু একটা প্রভাব পড়তে পারে এবং দেশের জনতা রাস্তায় নামলে কি পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু আজকে দিল্লির যন্তর মন্তর দেখলো। আপনারা শুনুন অভিজিৎ দীপকের বক্তব্য এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের কি কোনো ধরনের কোনো প্রভাব, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে আমরা অচিরেই দেখতে পাবো, সেই ধরনের কোনো সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন? यूएसए के लिए अमेरिका के लिए निकल रहा था, उस दिन मेरी माँ रो रही थी थोड़ा कि मेरा बेटा जा रहा है, मेरे साथ कौन रहेगा। मैं समझ सकता था वो बात, लेकिन जितना मेरी माँ उस दिन नहीं रोई, जितना मैं यूएसए को जा रहा था, उतना वो तब रो रही थी जब मैं अपने घर वापस आ रहा था। पिछले 2-3 दिन से मेरी माँ और मेरी सिस्टर रो रहे थे कि तू वापस चला जाएगा तो तुझे ये लोग अंदर डाल देंगे। उनको डर था, मुझे अपने घर पर आने से उनको डर लग रहा था। और ये डर मेरी माँ का अकेले का डर नहीं है। इस देश में जो भी बच्चा, जो भी स्टूडेंट, जो भी युवा पॉलिटिक्स के ऊपर बोलेगा, इस सरकार के खिलाफ बोलेगा, उस पर उसकी माँ को डर लगता है कि मेरे बेटे को ये कहीं अंदर ना डाले। कब तक हम ऐसे डर में जिएंगे? एक बार इनको बता दो, हम इनकी डर की राजनीति से अब नहीं डरने वाले। नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे, तुम्हारी राजनीति से हम नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे। धर्म की राजनीति बंद करो, बंद करो, बंद करो। हिंदू मुसलमान की राजनीति बंद करो, बंद करो, बंद करो, बंद करो। और दूसरी बात, অবশ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যে ডিসিশনটা নেওয়া হলো যে এই ধরনের প্রোটেস্টকে আটকানো হলো না, কোনো ধরনের হ্যাসেল হলো না, যারা প্রোটেস্টার্স এবং যারা পুলিশ, তাদের মধ্যে কোনো ধরনের কোনো সংঘর্ষ হলো না, মারধর হলো না, সেই জিনিসগুলো আমরা অবশ্যই এই মুহূর্তে একটা জায়গায় পরিষ্কার যে সরকার কোথাও গিয়ে এটাকে ভ্যালিডিটি দিচ্ছে, ককরোচ জনতা পার্টি সেটাকে ভ্যালিডিটি দিচ্ছে। যারা বলছিলেন এতদিন ধরে যে ককরোচ জনতা পার্টি একটা ডিজিটাল মুভমেন্ট, সেটার খুব একটা গুরুত্ব থাকছে না, কিন্তু অবশ্যই আমরা যা কথা শুনলাম অভিজিৎ দীপকের মুখ থেকে, আমরা যা কথা শুনলাম সাধারণ মানুষের মুখ থেকে, কিন্তু অবশ্যই একটা ডিজিটাল মুভমেন্ট থেকে এই মুহূর্তে একটা বাস্তবিক মুভমেন্টের চেহারা নিয়েছে এবং যেটা কিন্তু মানুষের তৈরি করা মুভমেন্ট। অবশ্যই এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে যুব সমাজকে, অবশ্যই এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে কোট আনকোট ককরোচেসদের, কারণ ককরোচেরা রাস্তায় নামলে কিন্তু অবশ্যই একটা বড়সড় আন্দোলন তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে সরকার কিন্তু বেশ খানিকটা পিছিয়েই এলো। কারণ পারমিশন যেভাবে আমরা দেখতে পেলাম দিয়ে দিল, 7 দিন আগে পারমিশন নেওয়ার কথা, সেই পারমিশন পুলিশ কিভাবে হঠাৎ দিয়ে দিল সেটাও আমাদের যেমন অবাক করেছে, ঠিক তেমন ভাবেই অবাক করেছে যে এত পরিমাণ মানুষ রাস্তায় নেমেছেন একটা ডিজিটাল ডাকে, একটা সম্পূর্ণ ডিজিটাল মুভমেন্ট সেখান থেকে ডাক দিয়েছেন তারা। এবং সেই জায়গা থেকে একজন মানুষ অভিজিৎ দীপকে, তিনি এই ধরনের একটা আন্দোলন যদি সংগঠিত করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটু ভেবে দেখার দরকার আছে যে সরকার যে নীতি নিয়ে চালাচ্ছে, গভর্নমেন্ট যেভাবে চলছে, সেই নীতিটাকে একদম সঠিক, এই স্টাবার্ন অ্যাটিটিউড সেটা কি সঠিক? এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের যদি ইস্তফাটা সরকার ডিসিশন নেয় এবং সেই ইস্তফাটা যদি সামনে প্রকাশিত হয়, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝাই যাবে যে ককরোচ জনতা পার্টি তারা তাদের প্রাথমিক ডিমান্ড ছিল সেটা ফুলফিল করতে পারলো। আপনারা কি মনে করেন? সমস্ত রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।